ছিল সব তো লুটপাট করে নিয়েছে। আমাদেরকে মেরে ফেলার জন্য জলে বিষ দিয়ে দিয়েছে। আমাদের কোনো খাবারের যোগাযোগ নাই, আমরা কি খেয়ে বাঁচবো সেটা নাই, আমাদের বাড়ি ঘর তো নাই। আমরা আবার কোথায় যাব? আমাদেরকে বিএসএফ এর সেফটি দিয়ে আমাদেরকে নদী পার করে রেখে গেছে, করে দিয়েছে। কিছু নাই বাড়ি ঘরে। আমার প্রতিবেশী সব এনাদের বাড়িতে গ্যাস সিলিন্ডার বাস্ট করে দিয়েছে, বোম ছেড়েছে। আমরা কি কোথায় যাব আর কি করবো আর কি খাবো আর আমরা কি করে বাঁচবো বল? পালিয়ে এলাম, সবকিছু পুড়িয়ে দিয়েছে, কি করে থাকবো? তার জন্য পালিয়ে এসেছি। মাছ ধরার নৌকোতে বার করে দিল, দিয়ে আসলাম বাচ্চা বাঁচাবার জন্য, আর নিজে পালিয়ে এলাম সন্তানদের বাঁচাতে। বাড়ি পুড়িয়ে দিয়েছে, গ্যাস ছেড়ে দিচ্ছে, দিয়ে বাড়ি পুড়িয়ে দিচ্ছে, ট্যাঙ্কিতে বিষ মিশিয়ে দিয়েছে, কি খেয়ে থাকবো? এটি এক ভয়ঙ্কর দৃশ্য। একটা স্বাধীন দেশে এই ধরনের ঘটনা কিভাবে ঘটতে পারে আমি শুধু সেটাই ভাবছি। খাবার জলে মিশিয়ে দিয়েছে মেরে ফেলার জন্য, যা ছিল সব লুটপাট করে নিয়েছে। আমরা কি খেয়ে বাঁচবো তার কোনো জোগাড় নেই। বিএসএফ পাহারা দিয়ে ওদের হাত থেকে আমাদের বাঁচিয়ে নদী পার করে রেখে গিয়েছে। এখানে ঘরবাড়ি সব ভেঙে দিয়েছে। গঙ্গার ওপার থেকে অনেক হিন্দুরাই ঠাঁই নিচ্ছে মালদাতে। গঙ্গার ওপারে হচ্ছে ধুলিয়ান মুর্শিদাবাদ। এটা কি 1947 সালের ভারতবর্ষ নাকি 1971 সালের বাংলাদেশের স্বাধীনতার লড়াই? দেশভাগের সময় হিন্দু মুসলিম নিয়ে যে বিভাজন হয়েছিল, এখন ঠিক সেই একই ছবি দেখা যাচ্ছে মুর্শিদাবাদের ক্ষেত্রেও। আগে এই ভয়ঙ্কর বেদনাদায়ক ভিডিওটি দেখুন, তারপর আসছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চেয়ার দখলের খেলা নিয়ে। আমাদের মালদা ডিস্ট্রিক্ট এখান থেকে ভিডিও করছি, এবং এই গঙ্গার ওপার থেকে নৌকা নিয়ে প্রায় অনেক হিন্দুরা প্রাণ বাঁচানোর জন্য মালদা ডিস্ট্রিক্টে ঠাঁই নিচ্ছে। ওপার হচ্ছে ধুলিয়ান মুর্শিদাবাদ। সেখান থেকে যত হিন্দু ভাই বোনেরা আছে নিজের প্রাণ বাঁচানোর জন্য আমাদের মালদা ডিস্ট্রিক্ট পাল্লালপুর গ্রামে এসে ঠাঁই নিচ্ছে। সেখানে অত্যাচারের জন্য প্রাণ বাঁচানোর জন্য তারা এখন চলে আসছে মালদা ডিস্ট্রিক্ট পাল্লালপুর গ্রামে, কালিয়াচক 3 নম্বর ব্লক। এবং ওই পার হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান মুর্শিদাবাদ। সেখান থেকে হিন্দুরা প্রাণ বাঁচানোর জন্য সবাই ভাই বোনেরা এখান থেকে আসছে মালদা ডিস্ট্রিক্টে। দেখেন কিভাবে অনেক প্রায় এরকম নৌকা, অনেক প্রায় 40-50টা নৌকা এরকম, প্রায় যত সব হিন্দু ভাই বোনেরা আছে সবাই এগিয়ে এগিয়ে আমাদের এদিকে আসছে, মালদা ডিস্ট্রিক্টে চলে আসছে। দেখেন প্রশাসন কি ভূমিকা কোনো কথা বলে না, কি কোনো কথা বলতে পারছে না। পরিষ্কার শুনতে পেলেন কি বলল? এটি কিন্তু কোনো একটি নৌকা নয়, এরকম 40 থেকে 50টি নৌকা ভর্তি করে মানুষ মুর্শিদাবাদ থেকে মালদাতে এসেছে। এটি এক ভয়ঙ্কর দৃশ্য। একটি স্বাধীন দেশে এই রকম ঘটনা কিভাবে ঘটতে পারে আমি শুধু সেটাই ভাবছি। এই মুর্শিদাবাদ জেলাটা আদেও ভারতের অংশ তো, নাকি এটা বাংলাদেশ হয়ে গেছে? এই জেলায় কি কোনো হিন্দুরা থাকতে পারবেন না? 2011 সালের জনগণনা অনুযায়ী এই জেলায় 33% হিন্দু ও 66% মুসলিম বসবাস করেন। স্বাভাবিকভাবেই এই জেলায় হিন্দুরা সংখ্যালঘু। হিন্দুরা সংখ্যালঘু বলে আপনারা কি তাদের ঘর জ্বালিয়ে দেবেন, বাড়িঘর ভাঙচুর করবেন, দোকানপাট ভেঙে দেবেন? কয়েকদিন আগে মোথাবাড়ির ক্ষেত্রেও এই একই রকম হিংসাত্মক ঘটনা দেখা গেছে। মোথাবাড়িতে কয়েকজন আবার বলছে এই মোথাবাড়ি হিন্দু মুক্ত করেই ছাড়বো। এবার মোথাবাড়ি, মুর্শিদাবাদ, ধুলিয়ান আর যেসব জায়গায় এই ধরনের হিংসা চলছে তাদের একটা প্রশ্ন করি। এইসব জায়গায় আপনারা মেজরিটি বলে হিন্দুদের উপর অত্যাচার করছেন, তাদের ঘরবাড়ি ভেঙে দিয়ে তাদের মেরে ফেলার হুমকি দিচ্ছেন। তারা প্রাণ বাঁচাতে ঘরবাড়ি, জায়গা জমি, দোকানপাট, ব্যবসা এই সব কিছু ছেড়ে ছোট ছোট বাচ্চাদের কোলে নিয়ে মুর্শিদাবাদ থেকে পালিয়ে যেতে বাধ্য করছেন। বলছেন পেলে কুরবানি দিয়ে দেব। গোটা পশ্চিমবঙ্গে প্রায় 10 কোটি জনসংখ্যার মধ্যে 7 কোটিই প্রায় হিন্দু। ভুলে যাবেন না, গোটা ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে হিন্দুরাই কিন্তু মেজরিটি। 70% হিন্দু আর মুসলিম 28 থেকে 30% হবেন হয়তো। আপনারা যেটা করছেন ঠিক সেটাই যদি হিন্দুরা করে, অর্থাৎ আপনাদের দেখানো পথেই যদি হিন্দুরা হাঁটে, তাহলে ভারতবর্ষে টিকে থাকতে পারবেন তো? আর আজকে যাদের কথাই আপনারা এসব করছেন, সে সময় তারা আপনাদের বাঁচাতে আসবে তো? একটা কথা কিন্তু মনে রাখবেন, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী
প্রতিক্রিয়া আছে। এই কথাটা কিন্তু আমার মন গড়া বা বানানো কথা নয়, মহান বিজ্ঞানী স্যার আইজাক নিউটনের। মুর্শিদাবাদে যে মুসলিমরা এরকম ঘটনাগুলো ঘটাচ্ছেন, আপনারা কিন্তু কখনোই ভাববেন না যে হিন্দুরা ভয় পেয়ে রয়েছে। হিন্দুরা শান্তি চায়, অশান্তি নয়। বাংলার মানুষ কিন্তু সব দেখছে, সব মনে রাখছে। সিংহ এক পা পিছিয়ে যাওয়া মানে, যদি আপনারা মনে করেন সিংহ ভয় পেয়ে পিছিয়ে গেছে, তাহলে কিন্তু আপনারা খুব বড় ভুল করবেন। মুর্শিদাবাদের মুসলিমদের আপনাদের সতর্ক করছি, হিন্দুদের উপর অত্যাচার করা বন্ধ করুন। আপনারা নিজে শান্তিতে থাকুন আর হিন্দুদেরকেও শান্তিতে থাকতে দিন। আর বাংলার মুখ্যমন্ত্রীকে কী বা বলবো, আপনার চশমার পাওয়ার হয়তো কমে গেছে, তাই আপনি হয়তো কিছুই দেখতে পাচ্ছেন না চোখে। আমরা আপনাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রীর এই চেয়ারটাতে বসিয়েছিলাম এই দিনগুলো দেখার জন্য। মালদার মোথাবাড়িতে হিন্দুদের বাড়ি, দোকান, সাধারণ মানুষের গাড়িগুলোকে আটকে কিভাবে ভাঙচুর করলো, আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করলো। এই পুলিশ পারে শুধু শিক্ষার বুকে লাথি মারতে, যাদের হাতে কলম সেই হাতগুলো মেরে ভেঙে দিতে পারে। আর পুলিশকেই বা কি বলবো, তাদেরই বা কি দোষ? তারা পেটের দায়ে চাকরি করে। যদি তারা মনমর্জি মতো কোনো কাজ করতে চায়, তাহলে হয়তো সুন্দরবনে ট্রান্সফার, নয়তো বা চাকরির থেকে সাসপেন্ড। মাননীয় মুখ্যমন্ত্রী তিনিই তো সব পাওয়ার নিজের হাতে নিয়ে বসে আছেন। আর মুর্শিদাবাদে যখন হিংসার আগুন জ্বলছে, সেই আগুনে ঘি ঢালার কাজ করছে বিজেপির কিছু নেতা। মুর্শিদাবাদ, মোথাবাড়ি, ধুলিয়ান ও বিভিন্ন জায়গায় যেখানে যেখানে এই ঘটনাগুলো ঘটছে, তারা প্রত্যেকটি ঘটনাকে মিডিয়ার সামনে চেঁচিয়ে চেঁচিয়ে বলার চেষ্টা করছে এটি সাম্প্রদায়িক গা। তারা সব দেখছে যে এই জায়গাগুলোতে এমনিতেই আগুন জ্বলছে, আর তারা বারবার সেই আগুনে জলের ছিটে না দিয়ে ঘিয়ের ছিটে দিয়ে দিচ্ছে। এই আগুনকে কিভাবে থামানো যায়, নেতারা কিন্তু তার ব্যবস্থার কথা একবারও বলছে না। যাই হোক, বিজেপি কিভাবে মুর্শিদাবাদের এই ঘটনাগুলির সঙ্গে জড়িত, এটি এই রিলেটেড ভিডিও নয়। মুর্শিদাবাদের এই পরিস্থিতির জন্য বিজেপিও কিভাবে দায়ী, সেটা নিয়ে একটি আলাদা ভিডিও বানাবো। এই ভিডিওটিতে মুর্শিদাবাদের মুসলিমরা হিন্দুদের উপর কিভাবে অত্যাচার করছে, শুধুমাত্র এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরা। তারা যেন এই ধরনের কার্যকলাপ বন্ধ করে নিজেরাও শান্তিতে থাকে এবং হিন্দুদেরকেও শান্তিতে থাকতে দেয়, এই উদ্দেশ্যেই এই ভিডিওটি বানানো ছিল। মুর্শিদাবাদের মুসলিমরা হিন্দুদের উপর যেভাবে অত্যাচার করছে, এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, আপনারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।